আয়ুনি, আপনি এই যে পেপারে অ্যাড দিয়েছেন আপনি বিয়ে করতে চান আর আপনার মডার্ন পাত্রী দরকার, তাই আমি এসেছি। হ্যাঁ তুমি বিয়ে করবা? হ্যাঁ পছন্দ পছন্দ, আমার পছন্দ। ডোন্ট ওয়ারি, আপনাকে আমার পছন্দ, আমি আপনাকে বিয়ে করব। তবে আপনার প্রপার্টি কি আছে আপনার নামে? আরে প্রপার্টি জমি জায়গা আমার কোনো কিছু অভাব নাই। একটা খাদের মাছ বেচবো তো তোমার মতো 3 দিব পুষি ফেলবো। ও তাহলে কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, আপনাকে আমার বিয়ে করতে রাজি। তাহলে ওই খাতটা আমার নামে লিখে দিন। আরে এত সুন্দর গোপালি একটা খাত কেনে এরকম 7টা খাত লিখে দিব। ঠিক আছে তুমি এক্ষুনি রেজিস্ট্রি অফিসে চলো, তোমার নামে খাত লিখে দিয়ে এক্ষুনি বিকালে চলে আসছি। ওকে। সারাদিন ট্রেনে আমি জার্নি করে এসেছি, একটু ক্লান্ত, আমি ঘুমাবো আর তুমি আমার চোখে থেকে অন্যটাই সরিয়ে দিলে। আলো ছোটাতে তো আমার ঘুমটাই ভেঙে গেল। ডিসকাস্টিং। যাস শালা, আমার কি খাত লিখে দেওয়াই হলো নাকি? এই ইয়ং বলি যে আমি বিরাট জ্বালাই পড়ি কেন? ও জান পাখি একটু এদিকে ঘুরো। ওরে আল্লাহ রে, মরি কেন? আমার বোর সাথে আজ আমি 20 বছর সংসার করলাম, একদিনও আমাকে মোটা কথা বলেনি। আর এই শালা ইয়ং বলেছি ভ্যাকের একটা লাথি খেলিনু। আল্লাহ আমার যে আর কি কি খাওয়া বাকি থাকলো কে জানে। হেই ম্যান, একদম যেন শব্দ হয় না। সকালবেলায় উঠবো, তারপরে তোমার সাথে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। এমন কাছে গেল, এখন যদি পাড়ার লোককে বলি তাও তো থুতু দিবে। যাক আজকের মতো সহ্য করি, আমার মন বলছে আসলে ক্লান্ত আছে তো, সকালে আপনি ঠিক হয়ে যাবে। আচ্ছা জান, তোমার ঘুম ভেঙেছে? হ্যাঁ ঘুম ভেঙেছে, তো কি হয়েছে? আচ্ছা তাহলে তোমার পাশে একটু বসি, একটু কথা বলি। আরে আমার বয়স্ক লোকেদের সাথে একদম কথা বলতে ভালো লাগে না। তুমি যাও তো, চুলটুল কালার করে এসো, তারপরে আমার সাথে কথা বলবে। ডিসকাস্টিং। কি ব্যাপার, বউ কোথায় গেল? তুমি কেমন আছো? তোমার জন্য আমার একটু ভালো লাগছে না, একটু ভিডিও কল করো না জান। তোমাকে একটু দেখি। আমি এইখানে এসি না একদম বোরিং হয়ে যাচ্ছি। এই গ্রাম্য পরিবেশে না আমার দমটা বন্ধ হয়ে আসছে। কালকে না আমি তোমার সাথে পাবে যেতে চাই। ওকে জান ঠিক আছে, তাহলে ভিডিও। আমি তোমার স্বামী আর আমাকে রেখে তুমি কি করছো এগুলা? বাই দ্য ওয়ে, তোমাকে সব কথা বলার প্রয়োজন নেই। আমার যেমন চাইছে তাই আমি করছি। তুমি কে তাই তোমাকে বলবো? আমি কে মানে? আমি তোমার স্বামী আর তুমি আমাকে ছেড়ে অন্য পরপুরুষকে ফোন করছো তার মানে? শিট ম্যান, নিজের দিকে একবার লক্ষ্য করে দেখেছেন? আপনার বয়সটা দেখুন আর আমার বয়সটা দেখুন, আর আমি তো আপনার মেয়ের বয়সে। আর তাছাড়া আমি আপনাকে টাকা লোভে বিয়ে করেছি। আমাদের উইল অনুসারে 1 বছরের নিচে তো আপনাকে ছাড়তে পারবো না, তাই আপনাকে নিহাত সহ্য করছি, না হলে আপনাকে গলা টিপে মেরে ফেলতাম। তুই এত খারাপ? আমি যদি আগে জানতাম তাহলে তো তোকে বিয়ে করতাম না। আমার তো আগের বইটাই ভালো ছিল। আজ পর্যন্ত আমার একটা ছেলেপেলি হয়নি, তাও সে আমার মুখের উপর দিয়ে একটা কথা পর্যন্ত বলেনি। সে আমাকে কত ভালোবাসতো, কত যত্ন করতো। যা তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো মেয়ে আমার কোনো দরকার নাই। আমার বইয়ের একটু বয়স বেশি হইতে পারে, তার মনটা অনেক বড় আর সে আমাকে খুব ভালোবাসে, তাই তোর মতো মেয়েকে আমি ডিভোর্স দিই। আমি আমার ওই বোকা আনতে যাচ্ছি, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার স্বামী তাহলে আমার ভালোবাসা বুঝতে পেরেছে, তাই আমার স্বামী যখন আমার আজ্ঞা চেহারাকেই পছন্দ করছে, তাই আমি আমার আজ্ঞা চেহারাতেই ফিরে আসবো। আমাকে এক্ষুনি ওই ল্যাবে যেতে হবে।